আগে আপনার কাছে একটা বিশেষ নিবেদন, আপনি যদি নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আমাদের নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে। প্রথমে যে ওয়েবসাইটে ভিজিট করব তা হলো internetmap.net। আমরা গ্যালাক্সি সম্পর্কে জানি, যার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র থাকে, এর মধ্যে আমাদের সূর্যও রয়েছে। তো এই ওয়েবসাইটের পেজটা দেখেও মনে হচ্ছে যেন এটা একটা গ্যালাক্সি। একদমই তাই, এটা ওয়েবসাইটের গ্যালাক্সি। এর মধ্যে রয়েছে কোটি কোটি ওয়েবসাইট, একদম বড় থেকে শুরু করে ছোট ছোট সমস্ত ওয়েবসাইট এর মধ্যে রয়েছে। এখানে আপনি অসংখ্য বিভিন্ন আয়তনের সার্কেল দেখতে পাচ্ছেন। এদের আয়তন নির্দেশ করছে কোন ওয়েবসাইট কতটা বড়। এখানে সবচেয়ে বড় সার্কেলটা হচ্ছে এটা। ক্লিক করে দেখা যাক এটা কোন ওয়েবসাইট। ওকে, তো এটা হচ্ছে গুগলের নাম আমরা সবাই জানি। google.com-এ পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজার ভিজিট করে, প্রায় 50%। পরের বড় সার্কেলটা দেখা যাক, এটা হলো ফেসবুকের। তো ফেসবুক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েবসাইট। পরেরটা দেখা যাক, তৃতীয় স্থানে আছে ইউটিউব। এবার একটা ছোট সার্কেলে ক্লিক করে দেখা যাক, এটা হলো qq.com। এটা চায়না একটা ওয়েবসাইট, চীনে এর স্থান দ্বিতীয় এবং সারা পৃথিবীর হিসেবে 11তম। এবার উপরের দিকে দেখা যাক, এটা হলো অ্যামাজনের। এটা পৃথিবীতে 16তম স্থান অধিকার করছে। ম্যাপের উপরে ডাবল ক্লিক করলে এটা জুম হবে, তখন আপনি আরও ছোট ছোট ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। যেমন এটা tomcloser.com, পৃথিবীতে এর স্থান 1,52,420তম। সো ফ্রেন্ডস, ওয়েবসাইট নিয়ে গঠিত এই গ্যালাক্সিটা আমার কিন্তু দারুণ লাগলো। এবার যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা সত্যিই মজাদার, pointer.com। এখানে দেখুন লেখা আছে ফাইন্ডিং পয়েন্টার, অর্থাৎ আমার মাউসের যে পয়েন্টার সেটাকে খুঁজছে। এই ওয়েবসাইটের মজাদার বিষয়টা হলো মাউসের পয়েন্টার যেখানে দাঁড়াবে সেখানে আঙুল দিয়ে কেউ দেখাবে। দেখুন এই ছবিতে একজন ভদ্রমহিলার আঙুল পয়েন্টারের দিকে ইশারা করছে। এবার পয়েন্টারটা অন্যদিকে সরিয়ে দেখা যাক। ওয়াও, নাইস। আচ্ছা, আবার মুভ করি, দেখি কি আসে। দারুণ দারুণ, সত্যিই দারুণ। এবার একদম বাঁদিকে দেখি কি আসে। ও মাই গড, ইটস রিয়েলি অ্যামেজিং। ভাবতে পারছেন ওয়েবসাইটে কত ফটো আছে যে প্রতিবার মুভ করলেই নতুন নতুন মানানসই ফটো আসছে। এবং ওয়েবসাইটের মালিক এর পিছনে কি প্রোগ্রাম সেট করে রেখেছেন তা কিন্তু জানা যায়নি। আমার তো দারুণ লাগলো। আমি বহু সময় ধরে এটা মুভ করে করে দেখেছি, দারুণ মজা পেয়েছি। আপনিও অবশ্যই করে দেখবেন। এই সাইটটা দারুণ কাজের একটা ওয়েবসাইট, সেটা হলো 10minutemail.com। এখানে আপনি 10 মিনিটের জন্য ইমেল আইডি ধারে পাবেন, অর্থাৎ টেম্পোরারি ইমেল আইডি পাবেন। অনেক সময় এমন হয় কোনো ওয়েবসাইট ওপেন করলে তারা ইমেল আইডি চাই, তখন যদি আপনি আপনার পার্সোনাল ভ্যালিড ইমেল আইডিটা ওখানে দেন তাহলে ওই ওয়েবসাইট থেকে বারবার নোটিফিকেশান পাঠাবে, যেটা অসহ্যকর লাগে। অনেক সময় অনেক স্প্যাম ইমেলও পাঠায়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি এই টেম্পোরারি ইমেল দিয়ে কাজ চালাতে পারবেন। যেমন ধরুন নিউ ইয়র্ক পোস্ট, এই ওয়েবসাইটে ইমেল আইডি চাইছে। এখানে আপনি এই ইমেলটা কপি করে এখানে পেস্ট করে দিন, তারপর পেজটা একবার রিফ্রেশ করুন। দেখুন নিউ ইয়র্ক পোস্ট থেকে মেল চলে এসেছে। তাহলে বুঝতেই পারলেন এই ওয়েবসাইটটা কতটা উপকারী। আপনার পার্সোনাল ইমেলে কোনো ঝামেলা থাকলো না, স্প্যাম ইমেলেরও ভয় থাকলো না। প্রয়োজন হলে আপনি এখানে ক্লিক করে আরও 10 মিনিট বাড়িয়ে নিতে পারেন। সত্যি দারুণ উপকারী একটা সাইট এটা। আপনার যে কোনো সাদা কালো ফটোকে মুহূর্তেই রঙিন ফটো বানিয়ে নিন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে পরিণত করা সম্ভব, এবং সেটা কয়েক মিনিটে নয়, মাত্র কয়েক সেকেন্ডে। ওয়েবসাইটটা হলো demosalgorithm.com। এটা এমন দারুণ একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো সাদা কালো ফটোকে রঙিন ফটোতে পরিণত করতে পারবেন। যে কোনো ফটো, সেটা 2010 সালের হোক বা 1850 সালের। এখানে আপনি ইন্টারনেট থেকে যে কোনো পিকচারের ইউআরএল দিয়ে সেটাকে কালার পিকচারে পরিবর্তন করতে পারবেন, অথবা এই আপলোড ট্যাবে ক্লিক করে আপনার কম্পিউটার অথবা মোবাইলে থাকা সাদা কালো ছবিগুলোর কালারও পরিবর্তন করতে পারবেন। এবার আমার কম্পিউটারের যে কোনো একটা ফটো টেস্ট করা যাক। এটা একটা ব্রিজের সাদা কালো ছবি। আপলোড ট্যাবে ক্লিক করে ওই ফটোটা সিলেক্ট করলাম। আপনি দেখতে পাচ্ছেন কালারাইজিংয়ের যে প্রসেস তা শুরু হয়ে গেছে। ওয়েবসাইট তার নিজস্ব অ্যালগরিদমের উপর ভিত্তি করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে কনভার্ট করছে। এখন এটা কনভার্ট হয়ে গেছে। নিচে স্ক্রল করে দেখা যাক। আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট ফটোটার আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে পার্থক্য দেখাচ্ছে। ডান দিকে সাদা কালো এবং বাঁ দিকে রঙিন। চলুন এবার পুরোটা দেখে নেওয়া যাক। দেখুন ম্যাজিক শুরু হয়ে গেছে। ওয়াও, একটা সাদা কালো ফটো দারুণ কালার ফটোতে পরিণত হলো, তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যে। এই ট্যাবে ক্লিক করে আপনি এই কম্প্যারিজন ফটোটা ডাউনলোড করতে পারেন।
দেখুন এই কম্প্যারিজন ফটো ডাউনলোড হয়ে গেছে। আবার আপনি এই ট্যাবে ক্লিক করে পুরো কালার ফটোটা ডাউনলোড করতে পারেন। দেখুন এই কালার ফটোটাও ডাউনলোড হয়ে গেছে। এটা দেখে কেউ ভাবতেই পারবে না 10 সেকেন্ড আগেই এই ফটোটাই সাদা কালো ছিল। এবার ইন্টারনেটের একটা ফটো চেক করা যাক। এটা সিংহের সাদা কালো ছবি। তো এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম, দেন কালারাইজ ইট এখানে ক্লিক করলাম। এটার প্রসেসিং শুরু হয়েছে। এই দেখুন প্রসেসিং কমপ্লিট। এটা একদম অরিজিনাল ফটো লাগছে। চলুন আর একটা চেক করা যাক। এই জাহাজটা কি হয় দেখা যাক। ওয়াও, কি দারুণ! বিফোর অ্যান্ড আফটার দেখে বোঝাই যাচ্ছে না। সত্যি একটা অ্যামেজিং ওয়েবসাইট। এটা কোন অ্যালগরিদম ইউজ করে জানা যায়নি। এখন আপনি বলতে পারেন এগুলো তো ফটোশপেও করা যায়। এটা ঠিক, ফটোশপে এটা করা যায়, কিন্তু ফটোশপের কাজ সবাই জানে না এবং এটা করতে গেলে অনেক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও আপনি যদি ফটোশপে এক্সপিরিয়েন্সড হন তাহলেও এগুলো এডিট করতে আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। কিন্তু এই ওয়েবসাইটে যে কোনো ফটোকে মাত্র 5 থেকে 10 সেকেন্ডে কালার ফটোতে পরিণত করতে পারবেন, এবং সেটা একদম বিনামূল্যে। আপনি ভাবতেও পারবেন না এই ওয়েবসাইট আপনার জন্য কত উপকারী হতে পারে। ধরুন আপনার বাড়ির অ্যালবামে পুরনো একটা ফ্যামিলি ফটো আছে যেটা সাদা কালো, তো সেটা এখান থেকে আপনি কালার ফটোতে পরিণত করতে পারেন। যেমন ধরুন এই ফটোটা, এটা 1900 সাল নাগাদ তোলা। এর লিঙ্ক কপি করে এখানে পেস্ট করলাম, দেখা যাক কি হয়। এখানে দেখুন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা এখন কালার ফটোতে পরিণত হয়েছে। এভাবেই আপনার পুরনো সাদা কালো স্মৃতিগুলোকে রঙিন তাজা করে তুলতে পারেন। আপনি যদি একজন স্টুডেন্ট অথবা পৃথিবীর জনসংখ্যা সম্পর্কে জ্ঞান রাখতে আগ্রহী, তাহলে এই ওয়েবসাইটটা আপনার সমস্ত চাহিদা পূরণ করবে। ওয়েবসাইটটা হলো worldometers.info/world-population। সবকটা ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ এখনকার পৃথিবীর জনসংখ্যা। সেটা হলো 760,29,28,358, 59, 60, 61, 62, 63, এভাবে সবসময় বাড়ছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে আজকের এবং ডান পাশে এই বছরের হিসেব। আজ জন্মগ্রহণ করেছে 31,861টি শিশু। আবার আজ মৃত্যুবরণ করেছে 13,200 জন, এবং দুটো বিয়োগ করলে আমরা আজকের মোট কত জনসংখ্যা বাড়লো তা বুঝতে পারবো। সেটা হলো 18,670 জন। একইভাবে এই বছরে এখনো পর্যন্ত কতজন জন্মগ্রহণ করলো এবং কতজন মৃত্যুবরণ করলো সবই এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জনসংখ্যা সম্পর্কে ধারণা পাবো। এখানে দেখুন 300 সালে কত জনসংখ্যা ছিল, তারপর ধরুন 1900 সালে কত, 2000 সালে কত, আর 2100 সালে কত হতে পারে তার একটা ধারণাও পেয়ে যাচ্ছি। এবার ধরুন ধর্মের ভিত্তিতে জনসংখ্যা দেখবেন। এখানে ক্লিক করলে আমাদের সেই পেজে নিয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে 31.5% খ্রিস্টান, 23.2% মুসলিম, 15% হিন্দু এবং অন্যান্য ধর্মের জনসংখ্যাও দেখা যাচ্ছে। এই পার্সেন্টেজের উপরে পয়েন্টার রাখলে আমরা জনসংখ্যাটাও দেখতে পাবো। এরপর অঞ্চলের ভিত্তিতে জনসংখ্যা, এখানে ক্লিক করলে আমাদের সেই পেজে নিয়ে যাবে। তো এখানে আপনি 6টা মহাদেশের মোট জনসংখ্যা, প্রতি বর্গ কিমিতে কতজন বাস করেন এবং আরও অনেক ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখন প্রশ্ন উঠতে পারে এই তথ্যগুলো কি সব ঠিক? অ্যাকচুয়ালি সমস্ত তথ্য ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে প্রজেকশনের মাধ্যমে একটা অ্যাপ্রক্সিমেট ডেটা এখানে শো করা হয়েছে। সো বন্ধুরা, এই 5টা ওয়েবসাইটের মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি মজাদার এবং উপকারী বলে আপনার কাছে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ।